দাঁড়িয়ে যখন এই অসহায় মানুষগুলো এসছে, যখন ম্যানেজমেন্ট বলছে যে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না, আসতে দেবো না, জোর করে পুলিশ কি বললো? পুলিশ কি বললো? পুলিশ বলছে খুঁজবো, আমরা খুঁজবো, ওরা কিচ্ছু করবে না। 8 মাস ধরে এই মিলটা বন্ধ, এটা ভাবার দরকার আছে। আপনারা খুঁজছিলেন না, জোর করে এখানে এই যে লোকটা, এনাকে খোঁজা পাওয়া যাচ্ছে না এখান থেকে। আপনার নাম কি আছে? কবির ভট্টাচার্য। সকালে কখন বাড়ি থেকে বেরিয়েছে? সকালে 6টায় বেরিয়েছিল মহাদেজি দিলে, তারপর থেকে আর পাচ্ছি না আমরা। আচ্ছা, কারখানাওয়ালা কি বললো? কারখানাওয়ালা বলছে যে আপনারাও খুঁজুন, আমরাও খুঁজছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশও বলছে ওরাও খুঁজুন, তোমরাও খুঁজো। देखो गेट तक खुलचे गए। तो यहाँ पे एक सीन हुआ है, ये एक आदमी यहाँ इस कारखाना में काम करता था। चलिए आ गए। ব্ল্যাকমেল করছে, তার কারণ হচ্ছে যে কটা ওয়ার্কার আমাদের এখানে, যে কটা ওয়ার্কার, বেশিরভাগ ওয়ার্কার যারা রিটায়ার করে গেছে, তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকাটা এখানে গচ্ছিত আছে, এই মালিক দিচ্ছে না টাকাটা। তার জন্য তারা অব্লিগেশনে পড়ে, তার জন্য তারা বাধ্য হয়ে আজকে 68 বছর বয়স, 60 বছর বয়স রিটায়ার করে গেছে, তারপরে এইখানে কাজ করতে বাধ্য হচ্ছে, ব্ল্যাকমেল করছে। আর আজকে इस कारखाना में, और इस कारखाना में आदमी आया था आज, लेकिन घर वापस नहीं गया है, कोई खबर नहीं है। कारखाना बंद करके रखा है, आदमी लोग, उसका परिवार लोग आया है, उसको खोज रहा है। তাদের কম পয়সায় কাজ করিয়ে দেওয়ার জন্য এই লেবারগুলোকে ডেকে পাঠায়। আজকে ভেতরে ডেভেলপমেন্টের কাজের করে এনার পরিবার জোর করে কাজ করে। ফোন করা হচ্ছিল, অরুণ কাকু ফোন করছিল, আমরা বললাম বাবাকে পাঠাবো না, আমরা কাজে পাঠাবো না। জোর করে বাবাকে আনা হয়েছে, উনি কন্টিনিউ ফোন করলো, বললো ঠিক আছে 6টা থেকে 2টো। বাবা বললো আমি যাবো না, আমি 500 টাকা নিচে পয়সা 500 টাকা নেবো না। তখন ওকে বললো ঠিক আছে 550 টাকা। যখন সকালবেলা 6টার সময় ভিজা হয়েছে, তখন বাবা চাবি নিয়ে ভেতরে ঢুকেছে। তারপর কেন বলা হয়নি বাড়ির লোককে দেখে যে ওনাকে বাড়ি নিয়ে যান? আমরা 2টার সময় খুঁজতে এসেছি, তখন বলছি ম্যানেজমেন্ট বসে আছে, রান্নাঘরে বসে আছে, আমরা বাচ্চা নিয়ে খুঁজবো? আমরা কিসের জন্য খুঁজবো? পুলিশ বলছে তোমরা রফা করো, তোমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও। পুলিশ বলছে তোমরা মীমাংসা করো, তোমরাও খোঁজো, ওনারাও খুঁজবে। এখনো তোমাদের কেউ খুঁজতে বেরোলো না, একটা চাকরি খুঁজতে বেরোলো না। আমার কাছে কথা, আমি যখন আসছি না কাজে, আমাকে জোর করে আনবে কেন? আমি একটা রিটার্ন আসছে, যারা কাজ করবে লোকাল থেকে তাদের করাচ্ছি না, একটা 60 বছরের লোককে বাড়ি থেকে এখানে কাজ করাচ্ছি। আজকে দেখেছিল অরুণ কাকুকে ডাকেছিল, রাজু বলে কি আছে, সে দেখেছিল অরুণ কাকু ফোন করেছিল কেন? ওই কাজের জন্য, কি অয়েলিং এর কাজ আছে, কোনো কেউ করতে হবে না বাবা ছাড়া। জোর করে দেখে আনা হয়েছে, গত 6 তারিখ থেকে বিরক্ত করে বাবা এসছে। এই মিলটা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ, ওই কাজটা বাবা ছাড়া নাকি কেউ করতে হবে না, ওনাদের যুক্তি যে অয়েলিং এর কাজ বাবাই করবে, আর কেউ পারবে না। আরেকজন সমস্যা অনেক গভীর আছে, ঠিক আছে, এই সমস্যাটা অনেক গভীর আছে। এটা হচ্ছে এই মিলে আপনারা যদি ভালো করে খোঁজ করে থাকেন তাহলে দেখবেন এই মিলে না বহু লোক যারা রিটায়ার করে গেছেন, কিন্তু তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা এখনো বাকি আছে, মিলের ম্যানেজমেন্টের কাছে গচ্ছিত আছে। সেই জন্য মিলের ম্যানেজমেন্ট এই ব্ল্যাকমেলিং করে এই সমস্ত অসহায় লোকগুলোকে, যাদের 60 বছরের উপর বয়স হয়ে গেছে, তাদেরকে ডেকে নিয়ে হাতে একটা টোকেন টাকা দিয়ে দেয়। টোকেন টাকা দিয়ে তাদের দিয়ে কাজটা করিয়ে নেয়, কারণ বাইরে থেকে যদি অন্য লেবারকে আনতে হয় তাহলে একটা টাকাটা অনেক বেশি দিতে হবে। তাদেরকে জোর করে চাপ দেয়, এই যেহেতু প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকাটা আটকে আছে। আজকে 8 মাস ধরে মিলটা বন্ধ, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ এখানে দেখুন লাগানো আছে 8 মাস ধরে। কিন্তু তা সত্ত্বেও এটা কোনো লেবার লয়ের মধ্যে পড়ে না যে সাসপেনশন ওয়ার্ক থাকাকালীন কাউকে মিলের মধ্যে ডেকে নিয়ে উনি কাজ করাতে পারবেন, অথচ উনি ডেভেলপমেন্ট বলে কাজ করাচ্ছেন। আজকে আমরা বারবার ধরে বলছি, আজকে যে শ্রমিকরা 8 মাস ধরে আজকে আমাদের মিলটা বন্ধ, আজকে মালিক একবার পর্যন্ত খোঁজ নেয়নি। আপনারা খোঁজ করে দেখুন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কতজন ছাত্রছাত্রী আজকে তাদের পড়াশোনা ছেড়ে দিয়ে তাদের দেশের বাড়ি চলে গেছে, কতজন খেতে পারছে না, সুইসাইড করার চেষ্টা করেছে কয়েকজন। আমরা এটা একদম মানবো না। কোন রকম আমরা একসাথে সব লেবার একত্রিত হয়ে যদি ম্যানেজমেন্টের দায় না নেয়, তাহলে আমরা নির্দিষ্ট ভাবে বলছি সেখানে সবাই আছে, সব লেবার আছে, আমরা কিন্তু নির্দিষ্ট ভাবে এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ করবো। কিছুক্ষণ আগে দেখা গেল পুলিশের সঙ্গে বচসার মোমেন্ট হলো, কি হয়েছিল? পুলিশ বলছে যে, পুলিশের বক্তব্য হচ্ছে যে আমরা তো খুঁজবো, কিন্তু আপনারাও খুঁজুন। আজকে আপনাদের দেখে মনে হয় অসহায় মানুষগুলো খুঁজতে পারে 4 জন মহিলা, কোথায়? তাহলে পুলিশের দায় কি আছে? পুলিশের তো দায় আছে। তাহলে আমরা প্রশাসনের কাছে যাবো কেন? পুলিশ যদি আজকে বলে যে আপনারা খুঁজুন, তাহলে পুলিশের দায় আছে কেন? কিসের জন্য সিস্টেম আছে? তাহলে আজকে সকাল 7:30টার সময় যারা বলছেন, সকাল 7টা 7:30টার সময় একটা মানুষ মিটিং, আর এখন দেখুন ঘড়িতে 8টা বাজে, তাহলে 10 ঘন্টা পেরিয়ে গেলে এখনো পর্যন্ত মানুষটা সম্পর্কে কোনো সদুত্তর না ম্যানেজমেন্ট দিতে পারছে, না এখন প্রশাসন দিতে পারছে। তাহলে এটা কি যৌক্তিক? এই কথাটা চিন্তা করতে হবে। এমন সব জায়গা আছে যে ভেতরে যেতে দিচ্ছে না, ভেতরে যেতে দিচ্ছিলেন না প্রথমে,
প্রথমে ম্যানেজমেন্ট ব্যাপারটাকে ইগনোর করছিলেন, তারপর ওরা যখন আমাদের বলেন সব শ্রমিকদের একত্রিত করে, হ্যাঁ তো এটা হচ্ছে এখানকার ম্যানেজমেন্ট, সম্পূর্ণভাবে এখানকার ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট একমাত্র মিল বন্ধ রেখেছে, মিল খোলার ব্যাপারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সব ইউনিয়ন একত্রিত হই, আমরা ডিস্ট্রিক্ট লেবার কমিশনারকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা ডিসপিউট অফ মানে লেবার যেটা সেটা আমরা করেছিলাম। তার জন্য গত বুধবার দিন মিটিং ছিল, সেই মিটিং এ আমাদের ইউনিয়নের পক্ষে আমরা গেছিলাম, ম্যানেজমেন্টের কেউ যায়নি, ম্যানেজমেন্টের কেউ যায়নি মিটিংটাতে। তাহলে মিল খোলার ব্যাপারে ম্যানেজমেন্ট কি ভূমিকা, কি সমস্ত ভূমিকা পালন করছে কথা বুঝবে। ম্যানেজমেন্ট মিলটা খোলার ব্যাপারে কোনো সমস্ত ভূমিকা পালন করছে না। আজকে এই মানুষগুলো যত বুঝতে হবে তারা কি খাবে, এতদিন হয়ে গেল, 8 বছর গেল, কতদিন চলবে এটা? কাজে ডেকে তাকে এইভাবে ফেরত দিয়ে দেবে, কাজ করাবে না, সে কি করে? এই লোকটা বাড়ি গেল কি না গেল সেটাও দেখার দরকার নেই, তাহলে তো দেখার দরকার। ওনাকে রোজ নেবার জন্য লোক আসতো। হ্যাঁ, লোক দিয়ে যেত, নিয়ে যেত। কাজ হয়নি, আজকে সকালবেলা দিয়ে গেছে, ঠিক আছে, যেরকম 2:15 সময় তার লোক এসছে যে তাকে নিয়ে যাবে বলে, এখান থেকে ম্যানেজমেন্ট লোক বলছে কাজ হয়নি, ঠিক আছে, কাজ হয়নি বলছে, কেউ বলছে, একজন বলছে 6:40 বেরিয়ে গেছে, কেউ বলছে 7টার সময় বেরিয়ে গেছে। আপনার যখন দরকার ম্যানেজমেন্টকে নিতে হবে, মালিক করেছে, মালিকের উচিত লেবার ল যা বলে যে 50% হাফ অফ দ্য স্যালারি দিতে হবে লেবারদের। আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, অনেক অনেক এই ঘরের যে নিয়ালাই নদীর পাড়া এক একটা বাচ্চা ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আর ওখানে আমাদের মালিক কোটি টাকা খরচা করে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, ম্যানেজার এখানে 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, আর এই যে শ্রমিকগুলো কি করবে, কোথায় যাবে, কোনদিন দেখতে গেছে? শুধু নিজের কাজের জন্য এই রাজ্যে যখন নিজের কাজের দরকার পড়ছে, যখন এই ভেতরে দরকার পড়ছে, তখন একজনের ডাকছে, আমরা মানবো না। ম্যানেজমেন্ট কি করে রিটায়ারমেন্ট হচ্ছে কাজ করায়, নাহলে সব শ্রমিক 7 লাখ লোক কাজ করে। সব শ্রমিক আছে একত্রিত হয়ে রং না থেকে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেই। একদম ম্যানেজমেন্টের দায় নিতে হবে, এখান থেকে মানুষটা হারিয়ে গেছে, দায় ম্যানেজমেন্টকে নিতে হবে। এটা তোমার হচ্ছে জুট মিল, জিটি রোডে, এই যে লোকেশন হলো, এখানে দেখো, এখানে একটা লোক এসেছিল কাজে, বৃদ্ধ লোক, অসুস্থ লোক, কাজে রোজই আসতো, কিন্তু আজকে ওনাকে পাওয়া যাচ্ছে না। এই হলো জিটি রোড, এই জুট মিল।